ঠিক আছে, আমি শুরু থেকে দেখাচ্ছি এ টু জেড। স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন? স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ঠিক আছে। সিজান খান ভাই, আপনি দেখতে পাচ্ছেন না? ভাই মিউটটা অন করে দেন, কথা বলুক সবাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মিউট অন, মিউট অ্যালাউ স্পিক, হ্যাঁ কথা বলতে পারবে, সমস্যা নেই। সবাই কথা বলতে পারবে, অ্যালাউ স্পিক, সবাইকে অ্যালাউ স্পিক করে দিলাম, সবাই কথা বলতে পারবে। আচ্ছা, টাইম না বাড়াই কারণ আমি রাতে কাজ করব। সো ফার্স্ট অফ অল আমাদের যে অ্যাপসটার প্রয়োজন হয় সেটা হচ্ছে আইসল্যান্ড। আমি ভাই রাতে স্টেপ কি বাই টল স্টেপ কার্টুন হ্যাঁ ভাই। ভাই রাতে কি টল কার্টুন করলে কি সকালে মানে সেগুলো কি ভেরিফাই হয়ে যাবে? রাতে যদি শোনেন, মেলের কোয়ালিটি যদি ভালো থাকে, হুম। সেই ক্ষেত্রে আপনার টল কার্টুন আপনার টিকে থাকবে। এখন একটা মেল আপনি নিলেন, একটা মেল আপনার মনে করেন যে সেই মেলটা আপনার 2 মাস টিকে থাকবে। এখন ওই মেলটা যদি 2 মাস টিকে থাকে, সেক্ষেত্রে আপনার টল কার্টুন অ্যাকাউন্টটা 2 মাস টিকে থাকবে। টল কার্টুন সম্পূর্ণ নির্ভর করে হচ্ছে আপনার জিমেইলের ওপর। এখন ভাই মনে করেন যে কি মেইল দিয়ে কাজ করলে একটু ভালো হবে, মানে রাতে কাজ করলে এটা যাতে হচ্ছে ভেরিফাই যে যেন। recovery@gmail.com, gmail.com দিয়ে করলে ভালো হবে, হ্যাঁ। আর ট্যাক্স এর জন্য মেল আছে, কিন্তু ওই মেল দিয়ে, আচ্ছা ওই প্রসেসে যাচ্ছি পরে। তো আমি প্রথম স্টেপে যাই। প্রথম স্টেপ হচ্ছে যে আমাদের ফোন সেটিংস করতে হবে। সেটিংসে গিয়ে আমরা সার্চ অপশনে সার্চ দেব রিজিয়ন। প্রথম প্রথম কারো না আসতে পারে, যদি না আসে তাহলে টাইম জোন লিখে সার্চ দিবেন। টাইম জোন লিখে সার্চ দিলে এখানে এই যে টাইম জোন লেখা আছে, এখানে জাস্ট রিজন আছে কানাডা। আমি কানাডা সার্ভারে আর কি কাজ করতেছি, কানাডাতে নিচ্ছি। তো কানাডার একটা এখন বাজে হচ্ছে রেজিনা নামে একটা কান্ট্রির 10:48 AM বাজে। আমার তো এটা সেট আপ করাই আছে, এটা তো আমার আর সেট আপ করা দরকার নাই, তাই তাই না ভাই? তো দ্বিতীয়ত, এই যে লোকেশন গুলো থাকে এগুলা কিন্তু অন থাকে, এই লোকেশন গুলো আমরা অফ করে দেব। তারপরে সেফটি অ্যান্ড ইমার্জেন্সি লোকেশনের নিচে সেফটি অ্যান্ড ইমার্জেন্সি থাকে। এখানে কিন্তু এই যে এই লোকেশনটা ইউজ ইমার্জেন্সি লোকেশন সার্ভিস, এটাও কিন্তু অন থাকে, হ্যাঁ, এটাও অফ করে দেব। ব্যাস, মোটামুটি কাজ হচ্ছে, ব্যাস এখানে প্রথম স্টেপ শেষ, যেটা হচ্ছে ফোন সেটিংস। এবার দ্বিতীয়ত হচ্ছে কি যে এবার সেকেন্ড স্টেপে আমরা আইসল্যান্ড অ্যাপসটা নামাবো। আমার নামানো আছে, আমি আনইনস্টল করলাম। সো ইনস্টল করলাম। এবার সিম্পলি আইসল্যান্ডটা সেট আপ করবো। তো আপনারা তো মনে করেন যে সবাই আইসল্যান্ড সেট আপ করতে জানেন। ব্যাস,
আমার কিন্তু একটা ওয়ার্ক প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে প্লে স্টোর। ব্যাস, এখানে এই প্লে স্টোরে আমাকে একটা ফ্রেশ মেল লগ ইন করতে হবে। তো তার আগে বলে রাখি যে আপনারা মেন প্লে স্টোর থেকে আগে সুপার প্রক্সি নামাই রাখবেন। দ্বিতীয়ত আপনারা নামাই রাখবেন হচ্ছে ট্রল কার্টুন। ট্রল কার্টুন এটা কিন্তু শো করতেছে না, এর কারণ হচ্ছে কি যে আমি আইপি ধরি নাই। আমি যদি সুপার প্রক্সিতে আইপি ধরতাম তাহলে কিন্তু আমার ট্রল কার্টুনটা শো করতো। ভাই জাস্ট এখন কি আইপি নামাই দিয়ে নিব। ভালো কাজ হচ্ছে? হ্যাঁ ভাই, ভাই কি আইপি দিয়ে কাজটা ভালো হচ্ছে এখন, ওই রিয়েল প্রক্সি? বর্তমানে না, রিয়েল প্রক্সি দিয়ে কাজ হচ্ছে না। বর্তমানে পাইপ প্রক্সি দিয়ে কাজ খুব ভালোভাবে হচ্ছে। পাইপ প্রক্সি। হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি, বলেন। আমার মাঝখান থেকে ভাই নেট চলে গেছিল, হ্যাঁ, এই কারণে সমস্যা দেখাইছিল। তো সে তো এখানে টল কার্টুন নামাবো, তারপর হচ্ছে যে ট্যাক্স নাও, যেহেতু আমরা দুইটা কাজ করব, ট্যাক্স নাও নামাবো। তো ট্যাক্স নাও এবং টল কার্টুন আমার মেইন প্লে স্টোরে শো করতেছে না কেন, এটা আপনারা কি বুঝতে পারতেছেন? এ নিয়ে অলরেডি ইউটিউবে আমার ভিডিও দেওয়া আছে যে কিভাবে কি করবেন, সেটা দেখাইলাম না। তো এবার আমার কাজ হচ্ছে যে প্লে স্টোরে, এই জন্য গুগল সিট থেকে একটা ফ্রেশ মেল নিব আগে। সাইন ইন করব। জাস্ট লগ ইন করবো। এখন আমি বলি যে প্লে স্টোরে সুপার প্রক্সিটা নামানোর কারণটা এবং টল কার্টুন নামানোর কারণটা কি, সেটা আপনারা এখনই বুঝতে পারবেন। জাস্ট এই প্রসেসটা শেষ হোক। ব্যাস, এবার হচ্ছে যে আমি এখানে আমার যেহেতু আমি লগ ইন করে ফেললাম প্লে স্টোরে, সেহেতু প্রথমে সুপার প্রক্সিটা আমি ডাউনলোড দেব। আমার সুপার প্রক্সি এখানে 12 MB শো করতেছে। আমি জাস্ট ইনস্টল করব, আমার 1 সেকেন্ডে ইনস্টল হয়ে যাবে। এটাই হচ্ছে সুবিধা যে মেন প্রোফাইলে যদি আগে নামানো থাকে, এটা হচ্ছে একটা সুবিধা। এখন সুপার প্রক্সিতে আমি সার্ভার পোর্ট ইউজার নেম এন্ড পাসওয়ার্ড বসাবো। সো এটা আমি একটু হাইড করে বসাবো, সে কারণে আমি লাইভ স্ট্রিমটা একটু অফ করতেছি, শেয়ারটা। জাস্ট 2 মিনিটের মতো টাইম, না 1 মিনিট টাইম দিলেই আমার হয়ে যাবে।
1 মিনিটের নিচেই আমার প্রক্সি অ্যাড করা হয়ে যাবে। ব্যাস, আর একটু। আমার কিন্তু প্রক্সি অ্যাড করা হয়ে গেছে, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভাই, দেখতে দেখা পাচ্ছেন? যাচ্ছে, দেখা যাচ্ছে না লিপ। আচ্ছা, দাঁড়ান। প্রক্সিটা অ্যাড করলাম তো, এই কারণে। হুম, ব্যাস, আমি স্ক্রিন শেয়ার করলাম। আমার প্রক্সি অ্যাড করা হয়ে গেছে। প্রক্সি অ্যাড করার পর দেখেন, আমার প্রক্সি কিন্তু অ্যাড করা হয়ে গেছে। এটা অ্যাড করার পর প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে সার্চ দিব হচ্ছে যে টল কার্টুন। টল কার্টুন করতে গিয়ে অনেকের অনেক সমস্যা দেখা দেয়, সেটা অনেকে আমার মেসেজে বলছে, অনেকেই বলছে। তো এবার সাইন আপ করব। আই এম নট এ রোবটে ক্লিক করব। অনেকের প্রথম স্টেপে কিন্তু ওই যে উপরে লাল লেখাগুলো চলে আসে অনেকেরই। আচ্ছা, ট্যাক্সি। যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে প্রবলেম দেখা দেয়, তাহলে ভালো, আমি প্রবলেমটা সাথে সাথে সলভ করে দিতে পারবো। আর মনে করেন ভাই, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কিন্তু প্রবলেম আস্তে আস্তে এটা দেখা দিবে, এটা স্বাভাবিক। ভাই আমি পাইপ প্রক্সির দাম কিরকম? পাই প্রক্সি হচ্ছে যে এটা আপনার জিবির উপর নির্ভর করে। আপনি যদি এমনিতে কিনতে যান সাইট থেকে, আপনার ওখানে লাগবে হচ্ছে আপনার $19। আর খুচরা ভাবে নিতে গেলে, দেখেন আমার কিন্তু ভাই নর্মালি একদম অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল, কিন্তু আপনারা যখন তৈরি করতে যান অ্যাকাউন্ট, তখন কিন্তু সমস্যার সম্মুখীন হন, তাই না? ভাই আমার তো অ্যাকাউন্টে হয়নি। আচ্ছা, পাইপ প্রক্সি নিয়ে, ওইটা নিয়ে কথা একটু পরে বলতেছি। ব্যাস, যে এখান থেকে এটা কপি করে নিব। কপি করে যে গুগল সিটে যে আছে, এখানে জাস্ট আমি পেস্ট করে দেব। ব্যাস, আমার কিন্তু একটা টল কার্টুন অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। যখন একটা টল কার্টুন অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ হয়ে গেল, সেক্ষেত্রে আমি আইসল্যান্ডটা ড্যাশটুরি করে দেব। তারপর আরেকবার আমি আইসল্যান্ডটা সেভাবে সেট আপ করবো, ঠিক সেম প্রসেসে সেট আপ করবো। তো এখন আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি যে আপনারা টল কার্টুনের এই প্রসেসটা বুঝছেন কিনা। হ্যাঁ ভাই, এটুকু আমি বুঝতে পারছি, কিন্তু যে প্রক্সির বিষয়টা যদি একটু বলতেন যে কিরকম কি দেখি কিনা, মানে কমের মধ্যে কিটা। এখন 1 জিবি বর্তমানে নিচ্ছে হচ্ছে 650 টাকা, এক মানে মাস সাইট মেয়াদ। থেকে সাইট সাইট থেকে থেকে 1 জিবি নেওয়া যায় না, সাইট খুচরা ভাবে। হুম। মনে করেন যে 5 জিবি সাইট থেকে থেকে না, না, বলতে যে মনে করেন যে 5 জিবি কিনলে 5 জিবি দিয়ে মনে করেন যে কতদিন চালানো যাবে যদি একা চালাই?
একা চালালে ভাই আপনি 1 মাস চালাতে পারবেন 5 GB, বুঝছেন? এখন কথা হচ্ছে যে আপনার ইউজের উপর ডিপেন্ড করবে আপনার জিবিটা। আপনি যদি আমার মতো সিস্টেমে বা কৌশলে অ্যাকাউন্ট গুলা মানে অ্যাপস ডাউনলোড দিতে পারেন তাহলে কিন্তু কম কাটবে। এখন দেখেন আমি জাস্ট দেখাই যে প্লে স্টোরে যাই। আপনি মনে করেন যে ভাই পাইপ প্রক্সি অন করে রাখলেন, তাই না? এখন এই অ্যাপসটা হচ্ছে 70 MB, ওয়াইফাই তো আছে, ওয়াইফাই এর তো সমস্যা নাই, প্রক্সি অ্যাড করা আছে, আপনি অ্যাপসটা ইনস্টল দিবেন, প্রক্সি থেকে আপনার এমবি কাটবে। কিন্তু এই অ্যাপসটা যদি আপনার মেন প্রোফাইলে আগে প্রক্সি বাদে ইনস্টল করে রাখেন তাহলে ওয়ার্ক প্রোফাইলে 1 সেকেন্ডে সেটা ডাউনলোড হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে কোনো অ্যাপস মানে সরি কোনো কাটবে না আপনার, ওই যে এমবি কোনো কাটবে না। আচ্ছা হৃদয় ভাই, আপনি টল কার্টুনের এই প্রসেসটা বুঝতে পারছেন নাকি আমি আরেকটা টল কার্টুন ক্রিয়েট করে দেখাবো? না ভাই বুঝছি, আমার সমস্যা হচ্ছে আমি কিন্তু আপনি তো জানেন ট্রাই করছি, হ্যাঁ আমার আমি টিম তো মেম্বার গুলো কারো অ্যাকাউন্ট বলছি। করতে পারেনি, সমস্যা এই জায়গায়। আচ্ছা আয়েশা সিদ্দিকা আপু, আপনি তো সেম, তাই না? জি ভাইয়া, হ্যাঁ আমার সেমই। আমি বুঝতে পারছি, করতেও পারি, কিন্তু আমার হয় না। কিন্তু আমার তো হয়ে যাচ্ছে। এখন আপনারা অনেকেই বলেন যে ফোনের সমস্যা, না ভাই এটা কোনো ফোনের সমস্যা না। আমি আরেকটা ক্রিয়েট করব, এখন দেখবেন যে প্রবলেম দেখা দিবে। আমি ফার্স্ট টাইম ক্রিয়েট করলাম না, প্রবলেম দেখা দেয়নি কিন্তু। এখন আমি আরেকটা ক্রিয়েট করব, প্রবলেম দেখা দিবে। আমি কি আরেকটা ক্রিয়েট করব নাকি ট্যাক্স নিয়ে যাব? না, আরেকটা আরেকটা করেন ভাই, আরেকটা করেন দেখি। সুজন ভাই, হাসান ভাই, লিমন ভাই কি বলেন? আরেকটা ক্রিয়েট করে দেখাবো? এলাও স্পিক করে দিছে সবাইকে। জি ভাই দেখান, আরেকবার দেখান। ঠিক আছে, আরেকটা দেখান ভাই, আরেকবার আরেকটা দেখাই দেখান। দিলে, আরেকবার দেখালে কিন্তু 100% প্রবলেম সলভ, প্রবলেম আসবে এবার। তো আরেকবার, তো এবার আইসল্যান্ডে সেট আপ করবো আরেকবার, ব্যাক নিব, এরকম যদি ইন্টারফেস আসে তাহলে ব্যাক নিব, ব্যাক নিয়ে আবার আইসল্যান্ডে ঢুকবো, অ্যাকসেপ্ট করব, অ্যাকসেপ্ট এবং কন্টিনিউ করব। এটা বিষয়টা হচ্ছে কি, যখন ঝামেলা আর কি দেখা মানে আর কি শুরু করে, তখন আর কি ঝামেলা হইতেই থাকে। বেশ হয়ে গেছে। এবার আমি কি করব, প্লে স্টোরে জিমেল লগ ইন করবো। ঠিক আছে, আমি এখান থেকে জিমেল লগ ইন করে নেই। আচ্ছা আমি এটা একটু তাড়াতাড়ি করতেছি, হাতে স্পিড বাড়াচ্ছি, ঠিক আছে? আপনারা প্রথমটা বুঝলেন তাই না? কারণ ট্যাক্স নাওটা দেখাবো, তো ট্যাক্স নাওটা একটু আপনার, ওইটা তো কোনো সমস্যা নাই, ট্যাক্স নয় ওইটা একটু আর কি লেট হবে তো, সেই কারণে দ্রুত দেখাচ্ছি এটা। টেক্সট নাও কি এখন ভালো থাকে নাকি নষ্ট হয়ে যায়? না আমি যে সিস্টেমে দেখাবো, আচ্ছা আমার ইউটিউবে ভিডিও গুলো আপনারা কে কে দেখছেন, ট্যাক্স নাও এবং টল কার্টুনের ভিডিও কে কে দেখছেন? দেখছি ভাই দেখছি। ভাই ওইভাবে করলে শুনেন, ওইভাবে করলে অ্যাকাউন্ট নষ্ট হবে না। কালকে মনে হয় আমার নতুন যে ট্যাক্স নেওয়ার অর্ডার আছে, হ্যাঁ এগুলা বেশিরভাগ অর্ডার থাকে হচ্ছে যে 3 দিন যেগুলা ওল্ড ট্যাক্স নাও সেগুলা অর্ডার থাকে। এখন কালকে এই ট্যাক্স নেওয়ার অর্ডার আছে মেবি। তো দেন আমি হচ্ছে যে যে অর্ডার থাকে আমি বলবো না, হ্যাঁ অর্ডার তো আছেই। আচ্ছা লাইভ স্ট্রিমটা একটু আমি স্টপ শেয়ারিং করে দিলাম। 11টা 4 বাজে। আবার কেউ বলিয়েন না যে ভাই আপনি কাট করে দেখাচ্ছেন, আমি জাস্ট আমার পাইপ প্রক্সিটা অ্যাড করব এই কারণে হাইড করে দেখাচ্ছি। ভাই আমার মনে হয় টাইম জোনটা নিয়ে সমস্যা নাকি আমার। টাইম জোন ওই নিয়ে কি সমস্যা আপনি, আচ্ছা যেহেতু টাইম জোন নিয়ে সমস্যা, আপনি আমার মতো টাইম জোন সেট করেন, কানাডা টাইম জোন সেট করেন, ইউএসএ সেট করার দরকার নাই।
কানাডার আমার টাইম জোনে ভালো কাজ হচ্ছে। আমার ফোনে ভাই কানাডার কোনো টাইম জোন নাই, দেখলাম আছে এখানে, টাইম মনে জোন করেন নাই। আপনার কানাডা আছে কি সেন্ট্রাল কানাডা কি যেন দেখতেছি, পরে আমি আপনাকে ফোন দিয়ে দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা আমার না সমস্যা, আমার আচ্ছা ঠিক আছে। পরে দেখতেছি আমার বিষয়টা। স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ যাচ্ছে। ঠিক আছে, আমার তো প্রক্সি শেয়ার করা শেষ। আমি সার্চ দেবো টল কার্টুন ইনস্টল। দেখেন এখানে আমার কোনো কিন্তু এমবি কাটবে না, ডিরেক্ট ইনস্টল হয়ে যাবে। এই কারণে আগে মেন প্লে স্টোরে মেন মেন জায়গায় রাখতে বলছি। কি ব্যাপার, প্রবলেম প্রবলেম দেখা দিচ্ছে না কেন? এটা তো সমস্যা। হ্যাঁ, এবার মনে হয় প্রবলেম দেখা দিবে। আহারে, যাই হোক। এখন মনে করেন যে ভাই, আপনারা যখন একা একা তৈরি করতে যান তখন প্রবলেম দেখা দেয়। এখন মনে করেন যে ভাই আমি একলা ভাই, সবাইকে একা একা করে কিভাবে একদম সাপোর্ট দিব, এটা একটা ভাবার বিষয়। এই কারণে আমি সবাইকে নিয়ে একটু মানে শিখাই দিই, বা আমি ইউটিউবে ভিডিও আপলোড দিয়ে দিই, দেখে নেন, প্রবলেম সলভ করে নেন। বা কি কি প্রবলেম হচ্ছে, এর আগে একটা লাইভে আমি দেখাইছিলাম যে কি কি প্রবলেম হচ্ছে, সেগুলো আপনারা সলভ করে নেন। যাই হোক, এখানে কন্টিনিউ করলাম। এখানে তো অ্যাকসেপ্ট করা লাগবে, জাস্ট আবার কন্টিনিউ করলাম। এবারও কি প্রবলেম দেখা দিবে না? প্রবলেম দেখা না দিলে তো আমি আপনাদেরকে সলভই করতে পারবো না। এবারও প্রবলেম দেখা দিবে না। এই দিছে। ব্যাস, হ্যাঁ। এই ভাই প্রবলেম আমার এই এরকমই হয়, এই সমস্যাটাই আমার বেশি হয়। এই সমস্যাটা হয়, ঠিক আছে। যখন আপনার যে দেখতেছেন এই সমস্যা হচ্ছে, তখন সিম্পলি আপনি আপনার ওই যে ইয়া আছে না, প্রক্সিটা আছে না, এখানে স্টপ করে দিবেন। একটু এই প্রসেসটা ভালো করে দেখেন, স্টপ করে দিবেন, আবার স্টার্ট করলেন, জাস্ট 5 থেকে 7 সেকেন্ড। এবার ব্যাক নিলেন, আবার ভেতরে গেলেন, সাইন আপ উইথ গুগল করলেন। এবারও প্রবলেম যদি দেখা দেয় তাহলে ভালো। দেখছেন, আপনারা যদি এইভাবে করেন, মানে একটু রেস্ট নিয়ে নিয়ে, যখন আয়শা আয়শা আপু, জি ভাইয়া। যখন ওই রকম প্রবলেম দেখা দেয়, এরকম ভাবে একটু রেস্ট নিয়ে, মানে প্রক্সিটা স্টপ করে অন করে আস্তে করবেন, তাহলে হয়ে যাবে। এবং তারপরে কিন্তু সমস্যা দেখা দেয়, এরকম করার পরে কিন্তু সমস্যা দেখা দেয়, তখন কি করবেন? তখন আপনি প্রক্সি স্টপ করবেন, সেম প্রসেস, স্টপ করে ওখানে গিয়ে আপনি আবার ইয়া ক্লিক করবেন। হচ্ছে না, আবার আবার লাল চিহ্ন আসতেছে, আবার স্টার্ট, আবার স্টপ, এরকম করে করলে হয়ে যাবে। আমার কিন্তু 2টা অ্যাকাউন্ট অলরেডি ডান। আশা করি আপনারা টল কার্টুনের এটা বুঝতে পারছেন। কি বলেন? এখন কি আমি হচ্ছে যে ট্যাক্স নাও দেখাবো? জি ভাই দেখান। ঠিক আছে। টেক্সট নাও ট্যাক্স কি নাও ভাই? এর জন্য, টেক্সট নাও কি রিয়েলমি ফোনে হয়? হ্যাঁ ভাই, সব রিয়েলমি ফোনে ফোনে হবে, সব ফোনে হবে, সব ফোনে হবে। আচ্ছা তাহলে দেখেন। হুম। আচ্ছা, আমি হচ্ছে যে ট্যাক্স নেওয়ার জন্য একটা মেল নিই। তো এবার সেকেন্ড টাইম আমি দেখাচ্ছি যে ট্যাক্স নেওয়ার জন্য একটা মেল নিই।
এগুলো কি ভাই মিক্সড মেইল নাকি আপনার সিম্পল মেইল? এগুলো ডোমেইন মেইল ভাই। আচ্ছা, আমি আর আইসল্যান্ডটা নতুন করে আর কি ডেস্ট্রয় করলাম না। ডেস্ট্রয় করলে দেখা যাচ্ছে যে আবার মনে করুন যে অনেক টাইম নষ্ট হচ্ছে, আবার প্রক্সি অ্যাড করা লাগতেছে। ঠিক আছে। আমি জাস্ট এখানে, এটা তো আমার দরকার নাই, আমাদের মেজলাল দরকার। এবার আমার এই যে যে মেইলটা দিয়ে আমি ট্যাক্স না করলাম, সরি টল কার্টুন করলাম, সেই মেইলটা আমি জাস্ট ডিলিট করে দিব। এই যে এটা রিমুভ অ্যাকাউন্ট, তাহলে আমার এখানে একটা থাকলো। হ্যাঁ, এবার এই ক্ষেত্রে কি কি লাগবে ট্যাক্স নেওয়ার ক্ষেত্রে? এখানে টল কার্টুন তো আমার লাগতেছে না, ট্যাক্স নেওয়ার ক্ষেত্রে তো টল কার্টুন লাগবে না। ব্যাস, সুপার প্রক্সি লাগবে। এবার লাগবে হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজার, এটা ইনস্টল দিলাম। লাগবে হচ্ছে আমাদের জিমেল, এটা ইনস্টল দিলাম। ব্যাস, আমার প্রসেস শেষ। আর হ্যাঁ হ্যাঁ, সরি সরি, আর লাগবে হচ্ছে টল কার্টুন অ্যাপস, সরি ট্যাক্স নাও অ্যাপস, ট্যাক্স নাও। ও ভিপিএন অফ আছে, প্রক্সি অফ আছে। আচ্ছা, ট্যাক্স নাও। আরে ট্যাক্স নাও, এভাবে সার্চ দিই ট্যাক্স নাও, হ্যাঁ ইনস্টল। দেখছেন আমার কিন্তু ভাই এখানে কোনো কিন্তু 1 সেকেন্ডও টাইম নিল না। ওপেন করব, ওপেন করার পর সাইন আপ করব। সরি ভাই, আমার নেট চলে গেছিল, নেটের প্রবলেম দেখা দিচ্ছে। হ্যাঁ, কই গেল শেয়ার স্ক্রিন? পাইছি। ব্যাস, স্ক্রিন শেয়ার করলাম। তো এই যে ট্যাক্স নাও অ্যাপসটা নামানোর পর সাইন আপ উইথ গুগল করব। কি ব্যাপার, এটা কি ট্যাক্স নাও খোলা ছিল নাকি অ্যাকাউন্টে? ও সিট, এই অ্যাকাউন্টে ট্যাক্স নাও খোলা ছিল। দেখি। হুম, আচ্ছা, সমস্যা নাই ভাই, অ্যাকাউন্টে ট্যাক্স নাও খোলা ছিল, সমস্যা নাই। আমি হচ্ছে গুগল সি থেকে একটা মেইল, কোন মেইল নিব এখন আমি? আহ, আচ্ছা, এই এক শেষের মেইলটা নিই, তো এই মেইলে তো কাজ করিনি কেউ বুঝি। কপি,
এটা আছে 11:15। ভাইয়া আপনারা শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি ভাই পাচ্ছি। ঠিক আছে, এখান থেকে আগের এটা ডিলিট করে দিই। এটা মনে হয় আগের। ব্যাস, এবার প্লে স্টোরে যাই। প্লে স্টোরে গিয়ে ট্যাক্স নাও, টেক্সট নাও ইনস্টল। ইনস্টল করার পর আমরা ওপেন করব। ওপেন করার পর সাইন আপে ক্লিক করব। সাইন আপ উইথ গুগলে ক্লিক করব, অ্যালাউ করব। ফ্যানের বাতাসটা এই পর্যন্ত কি আসতেছে? কিভাবে, কেমনে দিলা বাতাসটা? কি ব্যাপার, সবগুলাতে ট্যাক্স নাও খোলা আছে। হুম হুম, টুএসডে মঙ্গলবার, আজকে কি বার? থাক থাক, বাদ দাও, কি করব। আচ্ছা, আইসল্যান্ড সেটিং, আইসল্যান্ড সেটিংসে ভাই সমস্যার জন্য আমি দুঃখিত। হ্যাঁ, গুগল সিটে থেকে আমি একটা টোল কার্টুনে মেইল নিই, কিছু করার নাই ভাই, কিছু করার নাই। না 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 না, আহ, আজকে যে কাজগুলো করলাম টোল কার্টুন সেল সিট, আচ্ছা, এই একটা মেইল নিই, এই মেইল দিয়ে একটু করি। ওইগুলা মেইল যেহেতু অ্যাকাউন্ট খোলা আছে, সো অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। আপনারা কি দেখতেছেন? জি ভাই দেখতেছি। বুঝলাম না যে কে অ্যাকাউন্ট করছে মেল গুলাতে, মেল গুলা কাকে যে দিছিলাম ঠিক নেই। আমার ওয়ার্কার দিয়ে হয়তো দিছিলাম অ্যাকাউন্ট করার জন্য, অ্যাকাউন্ট করে রাখি দিছে। আপনি লাইভে যেভাবে শিটের ভিতর ঢুকতেছেন, আপনার মেইল দেখা গেল বিক্রি হয়ে গেছে। সমস্যা নেই ভাই, ওইরকম হবে না। ব্যাস, এটা করা শেষ তো। আমি এখন মনে করেন যে ভাই, মানুষের উপকার করতে আসে, যদি মানুষ আমারই ক্ষতি করে দেয়, এটা এখানে আমার কিছু করার নেই। হ্যাঁ ভাই, অনলাইনে আসলে কোনো বিশ্বাস করার কোনো সুযোগই নাই। আপনার 10-15 টাকা নিয়ে ব্লক করে দেয়। বুঝছি বুঝছি, এই শুভ প্রসেস কেন লাগবে? টেক্সট নাও, আশা করি এই মেইলে তো অ্যাকাউন্ট খোলা নাই, এই মেইল দিয়ে কাজ করব। অ্যালাউ, এগুলা কি কাউকে দিছিলেন নাকি ভাই আপনি? কি ব্যাপার, সব অ্যাকাউন্ট খোলা, আজব ব্যাপার, মাথা তো ভাই নষ্ট হয়ে যাচ্ছে। না দিলে তো ভাই, কার কাছে যে মেল দিছেন আপনি আবার?
লাস্ট থেকে মাথা শেষের দিকে দেখেন, দেখি ভাই, শেষের দিক থেকে ট্রাই করেন। মাথা নষ্ট ভাই, কি ব্যাপার? একটা মেল এরকম করবে কেন? আপনি এই মেইল লাইভে আবার দেখাইছিলেন কিনা সেটাও মনে করে দেখেন। না না না, এরা এগুলা মেল আমি লাইভে দেখাই না, সাইডে কোনো নাম্বার কিন্তু দেওয়াই আছে, এখানে অ্যাকাউন্ট দেখেন তো। শিটের সাইডে দেখলাম অ্যাকাউন্ট নাম্বারও দেওয়া আছে। অ্যাকাউন্ট সাথে সাথে ক্রিয়েট হয়ে যাচ্ছে, এটা তো বুঝলাম না। তাহলে কাজ করে ভাই, শিটটা একটু সাইডে দেখেন, নাম্বার তো ওখানে দেওয়াই আছে। হ্যাঁ, নাম্বার তো দেওয়া আছে, সমস্যা নাই। এগুলা ভাই কে করছে? হয়তো আমার ওয়ার্কার করছে। দেখি এই মেলটার কি অবস্থা। মেল যদি আবার ভেরিফাই চাই, ওই ক্ষেত্রে আবার এগুলা অ্যাকাউন্ট কাজ হয় না, যে পাসওয়ার্ড ভুল। ব্যাস, এবার আগের মেলটা ডিলিট করে দিই। আমার মোবাইলটা কই? আমার 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 মোবাইলটা কই? কে কল দিছে? সাদিক। টেক্সট নাও। এবার দেখি কি হয়। সাইন আপ, সাইন আপ টু গুগল, এলাও। এবার আশা করি সেরকম সমস্যা দেখা দিবে না। এই যে এখানে এবার এইটুকু লক্ষ্য করেন, আগে কিন্তু আমরা কি করতাম, ইউজ বাই লোকেশন ক্লিক করতাম। ঠিক আছে, ওইটাই ক্লিক করলাম। এরিয়া কোড এখানে দিব না। যখন এটা আসবে তখন এটা কাটে দিব, ট্যাক্স ওটা ওয়ার্ক প্রোফাইল থেকে, এই যে ওয়ার্ক প্রোফাইল থেকে ডিলিট করে দিব। আপনারা বুঝতে পারতেছেন? জি ভাই, বুঝতেছি। যখনই ওই রকম ইন্টারফেস আসবে তখন আমরা ওয়ার্ক প্রোফাইল থেকে ডিলিট করে দিব। তারপর আমাদের কাজ হচ্ছে গুগল ক্রোমে। গুগল ক্রোমে যাবো, যে কন্টিনিউ অ্যাজ, জিমেলটা দিয়ে লগ ইন করবো, নো থ্যাঙ্কস, গট ইট। এবার এখানে সার্চ দেব টেক্সট নাও, ব্যাস। এই যে টেক্সট নাও, এখানে লগ ইনে ক্লিক করব। সাইন ইন উইথ গুগল, এই যে দেখতে পাচ্ছেন গুগলের ফেসবুকের মধ্যখানে। জি ভাই, জি। আচ্ছা। ওইখানে ক্লিক করার পরে এখানে আরেকবার ক্লিক করা লাগবে, অনেক সময় ক্লিক হতে চাই না, ব্যাস। আপডেটের পর ট্যাক্স নাও ঠিক এইভাবেই ক্রিয়েট হচ্ছে। আগে তো অ্যাপস থেকে ক্রিয়েট করতাম, এখন এইভাবে হচ্ছে, ব্যাস। এটা আসছে। এবার উপরে এই যে ডাউনলোডের পাশে দুইটা যে
ইয়া আছে, আন্ডারলাইন আছে দুইটা, দেখতে পাচ্ছেন ভাই? পাইছি পাইছি। হ্যাঁ, এবার যাব সেটিংসে। সেটিংসে গিয়ে কি করব, আমরা মেইলটাকে আগে ভেরিফাই করব। মেইলটাকে যদি আমরা ভেরিফাই করি তাহলে একটা অ্যাকাউন্ট 3 4 দিন 5 দিন 7 দিন লাস্টিং এমনি করবে। এই নিচে আছে রিসেন্ট লিংক। আমি মেইলটা এবার ভেরিফাই করব। ভেরিফাইয়ের জন্য জিমেইলে যাব, ট্র্যাক মি টু জিমেইল। ওকে, এই যে ভেরিফাই ইওর ইমেল, ভেরিফাই মাই ইমেল করলাম। এটা আমি হচ্ছে ক্রোম ব্রাউজারে নিয়ে চলে যাই। হয়ে গেছে। হয়ে যাওয়ার পর গো টু ওয়েব মেসেজিং এ যাব। আবার সেম ইন্টারফেস। এবার সেটিংসে আরেকবার যাব। সেটিংসে গিয়ে এই যে এখানে ব্যাক টু মেসেজের সেটিংসে পাশে একটা প্লাস চিহ্ন আছে, এই যে প্লাস, দেখতে পাচ্ছেন? জি ভাই। তারপরে যে পাসওয়ার্ডে যাব। ওল্ড পাসওয়ার্ড মানে যে কোনো একটা হিজিবিজি পাসওয়ার্ড দিয়ে দিব। নিউ পাসওয়ার্ড নিজে নিজে তৈরি করব। সাবমিট। ব্যাস, আমার পাসওয়ার্ড কিন্তু সাকসেস। এবার এখানে থ্রি ডটে গিয়ে ডেস্কটপ সাইট করব। ডেস্কটপ সাইট করার পর এখানে যে লেখা আছে ব্যাক টু মেসেজিং, এখানে ব্যাক টু মেসেজিং এ ক্লিক করব। এই যে এবার এখানে একটা এরিয়া কোড দিব, ইউএসএ যে কোনো একটা এরিয়া কোড দিলাম হচ্ছে 770। এই যে এখান থেকে একটা নাম্বার নিয়ে কন্টিনিউ করব। এই যে এখানে ভেরিফাই করব, ওই যে চাপে ধরে যে ভেরিফাই করতে হয়। এখানে ভেরিফাই করা শেষ হইলে আমাদের এই গুগল ক্রমে কাজ কিন্তু শেষ। ব্যাস, একটু অপেক্ষা, লোডিং নিচ্ছে। ব্যাস, কতক্ষণ ধরে প্রক্সিটা অন আছে, প্রক্সি অনেক এমবি খেয়ে নিল। এইভাবে কাজ করলে কিন্তু প্রক্সি আপনাদেরকে স্টপ করে কাজ করতে হবে। আমি স্টপ করে কাজ করিনি, হ্যাঁ, স্টপ করে কাজ করতে হবে। ব্যাস, এটা হয়ে গেছে। এটা যখন হয়ে গেছে অ্যালাউ করে দিলাম। এবার এটা ক্লিয়ার করে দেব। এবার আমার কাজ হচ্ছে প্লে স্টোর গিয়ে ইনস্টল করা ট্যাক্স নাওটা। নেটওয়ার্কের সমস্যা নাকি আই ডোন্ট নো। হ্যাঁ, এই যে এবার ওপেন করব। এবার কিন্তু আমরা সাইন আপ করবো না, এবার করব লগ ইন। কন্টিনিউ উইথ গুগল করব। এবার অটোমেটিকলি ঢুকে যাবে সামনে, এর আগে যেভাবে ঢুকতেছিল। তারপর বাকি প্রসেসটা আমি দেখাচ্ছি। ব্যাস, নোট নাও করলাম, স্কিপ করলাম। এবারে যে আছে থ্রি ডট আছে ডান বাম পাশে, যাব সেটিংসে। সেটিংসে গিয়ে যাব অ্যাকাউন্টে গিয়ে পাসওয়ার্ড আছে, এখানে দিলাম হচ্ছে আলী। এখানে যে কোনো এগুলা যে কোনো করবেন, শুধু যে কোনো। মানে আমার হচ্ছে এখানে 100% কমপ্লিট হওয়া লাগবে, 92% কমপ্লিট। জিপ কোড হচ্ছে 1038, ইউনাইটেড স্টেটস এটা জিপ কোড। এটা শেষ। এবার হচ্ছে যে এই যে এখানে নাম্বারটা আছে, এই নাম্বারটা কপি করব। এই প্রসেসটা ভালো করে দেখেন, কপি করব। অনেকে বলে যে ভাই অ্যাকাউন্ট টিকে না, প্রসেস ভালোভাবে দেখলে অ্যাকাউন্ট 100% টিকবে। এবার এই যে এখানে অ্যাকাউন্ট যে কলমের মতো চিহ্ন আছে নিচে, দেখতে পাচ্ছেন? জি ভাই। এবারে ওই যে ওইটা পেস্ট করলাম এখানে।
হাই লিখলাম, মেসেজ দিলাম, ওই নাম্বারটা যে নাম্বারটা নিলাম, এবার আরেকবার ওই নাম্বারটায় পেস্ট করব, শুধু নিচের শেষের দুইটা সংখ্যা চেঞ্জ করব, লিখলাম হ্যালো। আরেকবার ভাবে স্যাম, এখানে ওই নাম্বারটায় পেস্ট করব, যা শেষের দুইটা সংখ্যা চেঞ্জ করব, 27 বা হ্যালো। ব্যাস, মোটামুটি আমাদের এই যে ট্যাক্স নয়ের কাজ হচ্ছে শেষ। এবার ট্যাক্স নয়ের কাজ যেহেতু শেষ, তাহলে আমাকে কি কি লাগবে, ওই যে আমি যে পাসওয়ার্ডটা দিলাম সিটে আপনারা কি কি রাখবেন, গুগল সিটে আপনারা রাখবেন ট্যাক্স নাও ওয়ার্ক, গুগল সিটে আপনারা রাখবেন হচ্ছে দাঁড়ান একটু দাঁড়ান, আমি এটা অ্যাকচুয়ালি নাম্বারটা এই যে এখানে করবেন, জাস্ট এই যে প্লাস চিহ্নটা কেটে দিবেন, তাহলে হয়ে যাবে। দাঁড়ান, এগুলা তো আমার দরকার নাই, এগুলা মিলে কাজ বুঝ হয়ে গেছে। ক্লিয়ার। এবার হচ্ছে যে ওই যে আমরা যে পাসওয়ার্ডটা দিলাম, একটা ওই যে নতুন পাসওয়ার্ড সেট করলাম, ওই জিনিসটা আপনারা লক্ষ্য করছেন? জি ভাই জি। ওই পাসওয়ার্ডটা এখানে লাগবে, এখানে কিন্তু জিমেইলের কোনো পাসওয়ার্ড লাগবে না এখানে। হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন যে ইয়া ভাই, তাহলে তো আপনার ওই যে যেহেতু জিমেইলের পাসওয়ার্ড লাগবে না, সেহেতু টেম্পোরারি মেল দিয়ে করলেই তো হবে, তাই না? জি জি ভাই। টেম্পোরারি মেল দিয়ে করলে অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে, এই কারণে টেম্পোরারি মেল সাজেস্ট করি না, যেহেতু একটা অ্যাকাউন্ট আমরা পুরাতন করব, এই কারণে। ব্যাস, আমার কিন্তু মোটামুটি হচ্ছে যে যে আমি বলছিলাম ট্যাক্স না এবং টল কার্টুনের দুইটা মেথড আমি দেখাবো, মোটামুটি দেখানো শেষ। আমি জানি না যে আপনারা কে কতটুকু দেখছেন বা কে কতটুকু বুঝতে পারছেন, আমি ঠিক জানি না। তো তারপরেও আমি বলতেছি যে মোটামুটি ভালোই বোঝা কারো গেছে ভাই। কোনো কারো কোনো সমস্যা বা আছে নাকি? না হ্যাঁ ভাই ভাই, এখন কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। তাহলে তো এক মেইল দিয়ে আপনার টল কার্টুনও ক্রিয়েট করা যায়, তার সাথে টেক্সট নাও ক্রিয়েট করা যায় তাইলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এক মেল দিয়ে আপনি টল কার্টুন করবেন, ট্যাক্স নিয়েও করবেন, কিন্তু টল কার্টুন যদি এখন মেল ভেরিফাই চাই তখন তো সমস্যা, মেল ভেরিফাই গুলা তো হয় না, এখন বাসে বাসে। কল কারণ ঠিক থাকে ভাই, কত ঘন্টা বা মেইল দেওয়া কতক্ষণ ঠিক থাকে? কোনগুলা? টল কার্টুনের মেইল গুলা। টল কার্টুনের মেল গুলা আমি মেল যে বাই করে মনে করেন 24 ঘন্টা রিপোর্ট নেই, ঠিক থাকে ভাই। মনে করেন যে 100টার মধ্যে 100টা অ্যাকাউন্টের মধ্যে আপনার 10 থেকে 15টা অ্যাকাউন্ট নষ্ট হবে, এইটুকু এইরকমই। আর হচ্ছে যে ট্যাক্স নাও আমি যে সিস্টেমে দেখাইলাম, এইভাবে করলে কোনো সমস্যা হবে না। প্রথমে ভেরিফাই করে নিলাম, মেইন কথা হচ্ছে ভাই মেইল ভেরিফাই করলে কিন্তু হয়ে যাবে। মেইল